ফোন করবো তা আমি বাপ খাওয়ার সামনে চলে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালবেলা শুরু করে দিয়েছি কাজকর্ম। আর আজকে সোনা বাবার কলেজ নেই জানো, আজকে হচ্ছে সানডে মানে হচ্ছে আমার আজকের ছুটির দিন। ছুটির দিন মানে কিন্তু সকালে আমি দেরি করে উঠিনি, আমাকে কিন্তু আজকে অন্য দিনের মতন প্রতিদিনের মতনই তাড়াতাড়ি উঠতে হয়েছে। তার কারণ আমরা আজকে নেমন্তন্ন বাড়ি যাব। আর আমরা যেহেতু আমাদের এখানে আশেপাশে কোনো নেমন্তন্ন আমরা পাই না, তার কারণ আমরা আত্মীয় কুটুম বলতে এক ওই বাপের বাড়ি, শ্বশুর বাড়ি আর এই পিসি বাড়িটাই। ছোটো পিসির ছেলে একটা বিয়ে হয়ে গেছে কবে, ছোট আর বড় পিসির ছেলে একটা মেয়ে, ছোটো পিসি বড় পিসির মেয়ের বিয়ের সময় আমি যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা চলছিল, মাধ্যমিকের টেস্ট ছিল, সেই সময় যাওয়া হয়নি। তখন আমার জমির কেসটাও হয়েছিল, জমির কেসটা হওয়াতে অনেক টাকা পয়সা খরচা হয়েছিল। দেখো, একটা বিয়ে বাড়ি যাওয়া বললেই তো যাওয়া না, নিজস্ব অনেক খরচা থাকে। আর আমি বললাম যে আমাদের কোনো নেমন্তন্ন বাড়ি আজ অবধি আমরা পাইনি, তার জন্য ওই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যেতে গেলেও তো সামান্যটুকুনি ভালো শাড়ি লাগে, একটু ভালো গয়নাগাটি লাগে, যেমন তেমন তো যাওয়া যাবে না। আর আমার এই পিসিরা সত্যি মানে সবাই হয় আর কি, যেমন সবাই চায় যে একটু কোথাও গেলে ভালোভাবে যায়। তো পিসির ছেলের আজকে হচ্ছে এঙ্গেজমেন্ট। আবার তোমাদের বলে দিই, সবাই বলে ভাদ্র মাসে কার হয়, তো আমাদের ভাদ্র মাস। আমার পিসিরা হচ্ছে, আমার পিসামশাইরা হচ্ছে মানে মানে কি বলে, বিহারি বলে না কি বলে ওগুলো, ওই আর কি। তো সেই কারণে ওদের হচ্ছে এখনও কিন্তু শ্রাবণ মাসই চলছে, তার জন্যে কিন্তু। তো আমার পিসির মেয়ের না আমি এঙ্গেজমেন্টে যেতে পেরেছিলাম না বিয়েতে, কেন বলো তো, কয়েকদিন আগে পরেই হয়েছিল। সেই সময় আমার প্রচুর 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 টাকার প্রয়োজন ছিল। কেন বলো তো, সেই সময় আমাদের জমির কেসটা হয়েছিল, আমাদের উপর কেসটা তো চাপিয়ে দেওয়া আছে, যেটা আমি আজও বহন করে চলছি। জমির তো টাকা পয়সা পাওয়াই যাবে না, তারপরে হচ্ছে জমিটাও চলে গেল সবই। উল্টে দেখো, অনেকে বলো তো, অনেকে আমাকে প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে আমার আশেপাশে, তাহলে তোমরা কেন কেসটা লড়ছো? দেখো, আমরা তো কেসটা করিনি যে আমরা কেসটা লড়ছি কেন, স্বইচ্ছায় তো লড়ছি না, আমরা চাইলেও কিন্তু ওখান থেকে বেরোতে পারছি না। তার কারণ যে মালিক ছিল, যার আসল জমি ছিল, সে যেহেতু আমাদের উপরে কেসটা করেছে, সেই কারণেই কিন্তু আমাদের চলতে হচ্ছে। আমরা গরিব মানুষ, হাজার বললেও কিন্তু মানুষ বুঝবে না। কোর্টে যে এদিন আমরা গেছি, এখানে কিন্তু জজের পরে বা জজও বললো যে আপনারা তো কিনেছেন, আপনাদের উপর কেন চাপিয়ে দেওয়া হলো এই জিনিসটা। তখন আমাদের উকিল বললো, আমরা তো কোনো কথাই বলিনি, বললো কি করব, উনি করেছে। তখন বললো উনি যখন কেসটা করেছে তখন তো ওনারা আসতে বাধ্য। দেখো, আমরা টাকা দিয়ে অফিস থেকে জমি রেজিস্ট্রি করেছি, জমি মিউটেশন করেছি, জমি পর্চা করেছি। যে জমির মালিক ছিল সে নাকি জমি বিক্রিই করেনি, দালালরা কোনোভাবে কাগজপত্র তুলে বিক্রি করেছে। এ হচ্ছে ব্যাপার। আজকে এক এক সময় ভাবি, জানো তো, যে আমরা গরিব মানুষ, আমাদের হয়তো সেই লড়ার ক্ষমতা নেই, আমরা লড়তে পারছি না। অনেকে বলবে যে নতুন সরকার এসছে, যাও, দেখো সব কিছুতেই কি বলবো, সর্ষের মধ্যেও ভূত থাকে। তো আমি আর ওই কথাই বাড়াতে পারলামই না, গেলামই না ওই কথার মধ্যে দিয়ে। আর হচ্ছে আমার কপালে ছিল তাই ঘটে গেছে, আর আজকের কপালে ছিল তাই তোমাদের সামনে আছি। শিবানীর দিন হয়তো আগামী দিন ভালো যাবে। আজকে যারা আমার টাকা পয়সা এরকম মেরে খেয়েছে, ভগবান যেন তাদের বিচারটাই ভগবানই করে। আর দেখব যে তারা কত ভালো থাকে, জীবনে শান্তিতে একটু হলেও বাস করে। হয়তো আমি কিছু করতে পারলাম না তাদের কাছে, আমাকে ঠকিয়ে নিল যারা, কিন্তু ভগবান তো আছে, সে তো দেখছে, সে যেন বিচার করে। আজকে কিন্তু ভগবান জানে আমি সৎ পথে আছি, তার জন্য আমার এত সুন্দর সুন্দর সব আমার পরিবারের মানুষকে আমার জীবনে দিয়েছে। তোমাদের মতো মানুষ পেয়েছি, আমার পরিবার ভালো, শান্তিতে রাত গেলে ঘুমাতে পারি, এটাই তো দরকার। মাছ কিনতে গেছি, আর আজকে আমার খুব তাড়াতাড়ি সব কাজকর্মর দরকার। আর আজকেই দেখো কি জ্যাম পড়ে গেছে, আর এখানে কি বলবো। আর সমস্ত বাইকগুলো কি হচ্ছে না, গাড়ির সামনে, বড় বড় গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে সাইড থেকে, যার জন্য জ্যামের চোটে আমি আবার একটু চিৎকার করে দিলাম যে একটু রাস্তা ছাড়ো, সব গাড়ি বেরিয়ে যায়। কাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। সকাল সকাল আজকে তো খুব তাড়াহুড়া, তারপরে দেখলে কত জ্যাম, তারপরে আমার গলা না পার করলে হয় না, জানো তো। হয়তো আমি ভাবি করব না, মেন হচ্ছে গাড়িগুলো আটকে গেছে, তার সামনে এসে এসে বাইকগুলো দাঁড়িয়ে যাচ্ছে রাস্তার মধ্যে। সবাই বাইক নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে মাছ নেবে, মাংস নেবে, সবজি নেবে, তাহলে তো জ্যামটা তো হবেই বলো। কেউ বলছে কি পোস্তা বাজার না কি বলে বড় বাজারে আছে, ওই রকম হয়ে গেছে, কিন্তু কেউ মুখে আওয়াজ করবে না, বুঝেছো তো। তো মাছ নিয়েছি, রবিবারে বাজারে মাছ পাওয়া যায় না, তবুও অল্প করে যেটা নিয়ে আমি সেই মাছের মাথাটা নিলাম। কেন, বাঁধাকপি আছে, ভাবছি কাল একটু করব। সোনা বাবা খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর আজকে তো ওখানে নিরামিষ খাওয়া দাওয়া হবে, বলছে তো তাই যে নিরামিষ। আর এখানেই যাচ্ছি বাজার করে মাছ নিয়ে, মাছ কাটবো, ধোবো, গ্যাস মুছবো, জল ভরবো, জল খাবো, অনেক কাজ আছে, ঝটপট করে সব করব। আমার এখন প্রচুর কাজ,
আমি মানে করে শেষ করতে পারবো না। মানে আজকে এত কাজ আছে। কেন 3টের সময় বেরোনোর মানে আমাকে 1টা-1:30টার মধ্যে খাবার খেয়ে নিতে হবে। তখন যদি আমি না খেয়ে নিই আমার তো আবার বমি হওয়ার ধাত আছে, সব কষ্ট। এমনি কাল থেকে বমি হচ্ছে, চলতে পারছি না। বর বলে গেছিলো যে মাছ আনতে হবে না, তাও আমি আনলাম। আবার মাছ না করলে অন্য কিছু করার ঝামেলা, সেই জন্য না নিয়ে আসি। তো মাছের ঝোল করবো, কাল সোয়াবিনটা আছে পেঁয়াজ ফোড়ন দেবো, অল্প একটু কচু শাক আছে, হয়ে যাবে। আর পেঁপে টেপে কিছু একটা সেদ্ধ দেবো, ব্যাস। আবার কি চাই, তাই না বলো? হয়ে যাবে। তো চলো, বাড়ির পথে চলে এসেছি, দিয়ে ঘরে যাই। তো এই দেখো মাছ নিয়ে চলে এসে মাছ ধুতে নিয়েছি আর কি। তো আজকে তোমাদের সব যতটা পারবো শেয়ার করব। আর আমার কি হয় বলো তো, অনেক দিন পর কোথাও দেখা হলে না সবার সাথে কথা বলতে, তারপর সবাইকে আমার ক্যামেরায় নিতে আমার একটা মানে অস্বস্তি হয় আর কি, মানে অসুবিধা হয়, অসুবিধার মধ্যে পড়ি। মানে কেমন একটা লাগে আর কি, ভাবি কে কী ভাববে, কে কী ভাববে না, কি বলবে, এরকম একটা ব্যাপার হয়। তবু চেষ্টা করব। তো এখন মাছ টাছ ধুয়ে গিয়ে কোন শাড়ি জামা কাপড় পরবো, কী পরবো, সেগুলো সব বার করব, এক জায়গায় গুছিয়ে রাখবো। চলো, ওটা মাইক নিয়ে যাবে, সেই চার্জে দেবো। যাই না, এখন আমার ভালো লাগছে না। কর্তা মশাই জন্য এই দুটো জামা বার করলাম, কেন ওর হচ্ছে না আর পুরানো জামাগুলো, বুঝেছো? ছেলে বললো মা নতুন জামাটা পরে যাবো না, পাঞ্জাবিটাই পরে যাই। তো পাঞ্জাবিটা পরে যাবে। আর এই পাঞ্জাবিটা ছোটোও হয়ে গেছে, ওর আর পরের বছর পুজোয় আর হবে না। আর এই দুটো প্যান্ট দুজনের জন্যে, ছেলের আর বরের। এখানে স্যান্ডো গেঞ্জি, রুমাল নামিয়ে দিয়েছে, ছেলের রুমাল তো নামানোই আছে। এই ব্যাগটার মধ্যে নিয়ে যাবো একটু জল, একটু ওষুধ, এই সবগুলো সব নিয়ে যাবো এই ব্যাগটাতে। আর এই শাড়িটা আমি পরে যাব, বুঝেছো? এইটা রানি কালারেরটা পরে যাবো ভাবলাম, তো ছেলে বলছে আমার রানি কালারটা সব জায়গায় পরো, অনেক কত জায়গায় পরেছো। এইটা পরলে কি বলো তো, গরম লাগে বেশি, জানো তো। আর এখন আমি না সত্যি কথা বলতে কি বলে খড়খড়ে একটু এইসব শাড়ি পরতে পারি না, কেন আমার প্রচণ্ড গরম লাগে, এত গরম লাগে, আমি গরমটা সহ্য করতে পারি না। আর আমার হাই প্রেশার, যেহেতু যেই গরম লাগে অমনি আমার শরীরের ভিতরে একটা এত কষ্ট শুরু হয়, বলার কথা না। আর এইগুলো সব বার করে নিলাম, এই যে আমার গয়নাগাটি, এগুলো পরে যাব। কেন চুরির বেলা তো আর দাদা আসলো না, আর চুরি নেওয়াও হলো না, এই বাস্কটা ভেঙে গেছে। উনি ঠিক বুঝতে পারছে না কে ফোন করছে। হ্যাঁ, উনি ঠিক বুঝতে পারছে না যে কে ফোন করছে। উনি যা চুরি বলে। হ্যাঁ, কে বলেছে? উনি রিটার্নে আমায় ফোন করেছে, কি বলছে? বললো যে এর মধ্যে আইসে শুক্র শনিবার আসবো, তাও আসলো না। আমি বলে দিলাম শুক্র শনিবার যদি না আসে, রবিবার আমার নেমন্তন্ন আছে, রবিবার তাহলে আর। এই দেখো কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম করে নিয়েছি। আর এই সময় হচ্ছে দিদি ফোন করেছিল যে তোরা কখন বেরোবি, কোন সময় বেরোবি। আর যেহেতু কাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ, আমার একদমই ইচ্ছা করছে না যেতে। কর্তামশাইও ফোন করে বললো যে যদি শরীর বেশি খারাপ থাকে তো যাওয়ার দরকার নেই। শুধু যাওয়া কেন বলো জানো, আমার ছেলেটার জন্য। আমার ছেলেটা কোথাও একটুখানি ঘুরতে নিয়ে যেতে পারি না, বেড়াতে নিয়ে যেতে পারি না। তারপরে আমাদের নেমন্তন্ন পড়ে না, আর নেমন্তন্ন বাড়ি যাওয়া মানে সবার সাথে দেখা করা, আনন্দ করা, কথা বলা, গল্প করা, হাসি আনন্দ করা, অনেক কিছু থাকে। সেই কারণে ওই সোনা বাবার জন্যই আমার আরও যেতে ইচ্ছা, মানে যাওয়া আর কি। না হলে কিন্তু আমার একদমই আজ শরীরটা খারাপ, তো ভালো লাগছে না। এত গরম লাগছে আমার, আমি বলে বোঝাতে পারবো না। ভাত, চাল, জল, এই মাছটা হয়ে গেছে ভাজা। আর এই দেখো চাল আর জল দিয়ে দিয়েছি, ভাত করে যাবো, এবেলা খাবো, আর ওবেলা আমার জন্য অল্প ভাত রেখে যাব। আর চাল জল ধুয়ে দিয়েছি, এর মধ্যে একটু আলু সেদ্ধ দেবো। আমি একটু আলু সেদ্ধ ভাত খাবার, কিচ্ছু খাবো না। এখানে আমার সোনা বাবা বলছে মা কতটা আমার জন্য ভাত নিয়েছো, চাল নিয়েছো, তার মানে আমরা যখন কোথাও যাই না, যেহেতু আমাদের বমির ধাত আছে আর কি, তার জন্য একটুখানি হয়। আর যাবো 3টে নাগাদ, সেই কারণে কিন্তু মানে কি বলো তো অসুবিধা একটুখানি। তাই বলছে কতটা চাল নিয়েছো। আর একটা জিনিস আছে আমার সোনা বাবার, কোথাও যখন ঘুরতে যাবে না, ওর তখন না খিদে পায় না, ওর পেট একদম ভার হয়ে থাকে। আর আমার বমির ধাত, আমি না চাল অল্প নিয়েছি, কিন্তু ভাত একটু রেখে যাব, যেহেতু ওখানে নিরামিষ, আর ওইখানে লুচি পরোটা সব ব্যাপার আছে। আমার যদি শরীরটা খারাপ লাগে আমি ওখানে খাবো না, বাড়ি এসে জল দিয়ে ভাত খাবো। যেটুকু ভিডিও করার জন্য একটু খেতে হয় সেইটুকুই খাবো, বাকিটুকুনি খাবো না, যদি না মনের মতন কিছু একটা হয় আর কি, সেই কারণে। তো এখানে মাছের ঝোল বসিয়েছি, হয়ে গেছে। আর এখানে আমার শরীরটা মানে চলছেই না। সোনা বাবা বলছে মা কোথাও যাওয়ার আগে তোমার এত শরীর কেন খারাপ করে, আমি নিজেও জানি না। দেখো আমি ইচ্ছা করে তো এত কষ্ট পাই না, তাই না? তো এখানে গুলো দিচ্ছে, বলছে তুমি গ্লুকন্ডি খাও, খেয়ে শরীরটাকে ঠিক করো। আর এটা তো দিভাই দিয়েছিল বলে তাই খাওয়া হচ্ছে আর কি। তো এই দেখো ছেলের আবার কলেজও আছে। আর এখানে বলতে গেলে ওদের পাশে বলছি, দেখো কখন থেকে জল পড়ছিল, বারবার বলেই যাচ্ছিলাম যে তোরা জলটা ভরে নে, আজকে তোর কাকা তাড়াতাড়ি বাড়ি আসবে, চান করবে। তোরা শুনছিল না, তাই এখানে বলছিলাম ওর মাকে যে দেখো কি বলেই যাচ্ছিলাম জল কিছুতে ভরছে না। আর আমি রান্না করতে ব্যস্ত, আমি উঠে এসে মানে দিতেও পাচ্ছি না পাইপ টাইপগুলো।
তা বলছিলাম, আর এখানে দেওয়া দেখো হাসাহাসিও করছিলাম। তো সেই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো আমি বাসন কাসনগুলো এখন সব মেজে নেবো, মেজে নিয়ে সোনা বাবাকে খেতে দেবো, দিয়ে কালকেকার ভিডিওটা এডিট করব। কেন বলো, যেহেতু কত রাতে আসবো, এডিট করতে পারবো না, আর অনুষ্ঠান বাড়িতে গেলে ওখানে বসেও এডিট করতে পারবো না, সেই কারণে বাড়িতেই করে রেখে যাবো। আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া যাবো তো অনুষ্ঠান বাড়ি, তোমরা জানো তো, এখন ওখানে তো নিরামিষ সবই। তো এখানে রান্না হচ্ছে, দেখো ভাত রান্না করেছি, এখানে বেগুন আর আলু টমেটো মাখা করেছি, কালকে কচু শাক ছিল সেটা, মাছের ঝাল করেছি, সোয়াবিনের তরকারিটা একটুখানি ঝাল আর নুন দিয়েছি কালকে বেশ ভালোই ছিল, আমার ভালো লেগেছে ভাত দিয়ে। বাবার নুন কম হচ্ছে, হ্যাঁ নুনটা একটু কম, নুনটা দেওয়ার পর আমি আলু দিয়ে মেখে খেলাম, বেশ ভালো লেগেছিল আমার। আর নিরামিষ সোয়াবিনের তরকারি আমার ছেলে খুব ভালোবাসে, রুটি দিয়ে বেশি ভালো লাগে। কাছ থেকে বাড়ি এসছে, কিন্তু এখনই আমাদের সব গুছাতে হবে, বুঝলি তো, সব সাজেগুজি করতে হবে, 2টো অলরেডি বাজে। তো চলো খেয়ে নিই। তো এই যে আমরা রেডি হয়েছি, বোনেরাও আসছে গঙ্গানগরে, আর এই হচ্ছে আমার সাজগোজ। তুই জুতো নিয়ে বাইরে আসো, বাবা তুলে দেবে বাবার কায়দা মতো। আর এই হচ্ছে আমার সাজগোজ, কেমন লাগছে? আর তার সাথে ম্যাচিং টু ম্যাচিং আমার কর্তা মশাই। আমরা যাচ্ছি, আসবে যে আমার সোনা বাবা বলছে, বাবা ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, তোমারটা ভরো, ভরে ওটা ভরো। আর সাইকেল তোলার, কেন কখন আসবো, কত রাত হবে তার ঠিক নেই। পয়সার ব্যাগ নিয়েছো সোনা? তো এই যে বোনেরাও বেরিয়ে আসছে, আর আমরাও বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার সাজগোজ, কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। এই জায়গাটা কেমন ঢিলা হয়ে গেছে, আমি কি রোগা হয়ে গেছি কি জানি। দেখো এই জায়গাটা ব্লাউজটার, তো যাই হোক দেখা যাক, পরে ঠিক করি। টিপটা ছোট পড়েছে আজকে। এই যে আমি আবার হাতটা পরিনি, সোনা বাবা আবার দেখি বলছে, মা তুমি হাতটা পরোনি, তাই বলছে। আমার সোনা বাবাকে একবার দেখানো হলো না, পরে দেখাচ্ছে। পাঞ্জাবি পরে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই তালায় তেল দিয়ে তেল ছিল, সেটা লেগে গেছে ওর হাতে, তাই ধুতে গেছে। আর আমি সেই পুজোর কানের, আর এই যে হাতটা, ছেলে বলছে মা তোমার পুরো সোনা সোনা লাগছে। হ্যাঁ, আমি তো বাসাইড দিয়ে যাচ্ছি, ঘাড় এখনই তো ব্যথা করতে লাগলো ঘাড়। শোনো, চশমা নিয়ে নিয়েছি, চশমা পরবো, আর দিদি ভাইয়ের দেওয়ার ব্যাগটা নিয়ে নিয়েছি, কেন জল টল সব কিছু আছে সেই জন্য, বুঝেছো। দেখ বোনরা এসে গেছে, বলছে বয়স্ক লাগছে, না না ভালো লাগছে, ফোনটাই করে যাবে আমার। এই দেখো এখানে স্টেশনে চলে এসেছি, বসে আছি, আর বারবার কি জানি আমি ঠিক করে রাস্তায়, মানে এক হাতে গলার হাতটা পরেছি তো ঠিকঠাকভাবে পরিনি, বারবার দেখো আমার গলায় হাত যাচ্ছে, শুধু না বেঁকে বেঁকে যাচ্ছে। আর আমি কি করেছি জানো, আমার ট্রেনে উঠলাম, তখন বোন বললো দিদি তুই সিঁদুর পরিসনি, আর সত্যি কথা আমি পরিনি, তাই বললাম যে হ্যাঁ সত্যিই তো। তো ওখানে গিয়ে অনেকটা টাইম থাকবে কোনো দোকান থেকে, তখন নিয়ে পরে নেবো। আর দেখছি নিজের মুখটা, তখন বলছে না বোঝা যাচ্ছে এমনি, কিন্তু আমি তখন বললাম আমার ভালোও লাগছে না, কেমন লাগছে মুখটা। তার ওখানে ছেলে দাঁড়িয়ে আছে, কর্তামশাই দাঁড়িয়ে আছে, কানেরগুলো বেশ বড় বড় পরেছি, আমার মুখটা একটু বড় তো, তাই জন্য একটু কানের বড় না পরলে ভাল লাগে না। আর দেখো ঠিকঠাক করে পরতে পারিনি, হাতটা বারবার বেঁকে যাচ্ছে। বোন বলছে দিদি এটা কি সোনার বানিয়েছিস? আমি বলছি হ্যাঁ সোনার বানিয়েছি, এটা হচ্ছে 350 টাকা দিয়ে, ওই যে ডোনার বিয়েতে গেছিলাম তখন কিনেছিলাম, তাই তার পয়সা এখনও শোধ হয়নি, বাকিতে নিয়েছি। তারপরে আমরা ব্যান্ডেল স্টেশনে এসে গেছি, বসে আছি এখানটা, 5 মিনিটে মানে ট্রেন এসে গেছে, আমাদের সামনে রয়েছিল, তো উঠবো, ভিড় আছে, 5 মিনিট সময় ছিল, দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে বাস বেরিয়ে চলে এসেছি, আর প্রচণ্ড খিদে পেয়েছে, তো বললাম চলো একটু ঝালমুড়ি, মানে দেখলাম দাদাকে, তো যে বললাম চলো সবাই ঝালমুড়ি খাওয়া যাক। তো কর্তামশাই খাবে না, ওর পছন্দ মানে খুব কমই হয় বাইরের খাবার, তো আমরা এখানে সবাই নিয়ে নিয়েছি, 1 ঠোঙা করে খেয়ে নিচ্ছি আর কি। নারকেলও দিয়েছিল, আর ভীষণ পছন্দ, বোন, বোনের বর, বোনের মেয়ে, আমি, কর্তামশাইয়ের ছেলে, ছেলে একটু ক্যামেরা করছিল, আর ওর মুড়িটা ওর হাতে রয়েছে আর কি। তো বললাম চলো ওখানে একটু ওয়েটিং রুমে বসার জায়গা আছে, বসে একটু পাখার তলায় আরাম করে খেয়ে নিই, তারপরে আবার যেতে শুরু করবো। আপনাকে করে কি হবে? এই হচ্ছে যাচ্ছি, আর সব থেকে জয় মা এবার নমস্কার করছি ঠাকুরটাকে, এলে মনসা মা এখানে। তোমার হচ্ছে আমি কি করেছি জানো, সাজগোজ সব করেছি, কিন্তু সিঁদুর টুক পরিনি, দেখে একটা দোকান থেকে একটু নেবো, সিঁদুর নেবো আর কি, নিয়ে পরবো, একটা পরিয়ে দেখো সিঁদুর কিনে সিঁদুরও পরে নিয়েছি। আর এই যে লাইট লেগে গেছে এখানে, আমরা
টোটোতে, টোটো দাদার নাম্বার নিচ্ছি যাতে রাতে ফেরার সময় ওনার নাম্বারে ফোন করে ফিরতে পারি, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। এখান থেকে দাদা স্টেশন ক মিনিট লাগে? এই যে আমরা আসলাম, ক মিনিট লাগলো স্টেশন? হ্যাঁ, 10-15 মিনিট, তাই তো? সেই বুঝে ফোন করবো, তার 10 মিনিট আগে জানিয়ে দেবো যে দাদা এসে নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এই যে আমরা দাদার টোটো নাম্বার নিলাম, বুঝেছো? তো যাচ্ছি এখন। হ্যাঁ, ওই টিকনুবে বসে যখন আছিলাম ভাই একটু ক্যামেরা করলাম, তখন একজন এসে দাঁড়িয়ে এসে পোজ দিচ্ছিল আর কি। তো তারপর বলছে যে আমাকে ক্যামেরা করছে, আমাকে ভিডিও করছে, তাই বোন বলছিল যে আপনাকে করে কি হবে, আমরা আমাদেরই করছি। তারপর দেখো এখানে সিঁদুর পরেছি, চুল পুরো পাখার হাওয়াতে পুরো উপর দিকে উঠে আউলে গেছিলো। তারপর চশমা পরেছিলাম, চশমাটাও খুলে দিলাম। বোন বলছে তোর এত সাজের মধ্যে তো চশমাটা কেমন? তারপরে এখানে বসে সব আমরা গল্প কথা সব বলছি। আর আমরা সবাই কি বলতো, আমরা সব 3 বোন এমন মানুষ, বা আমাদের জামাইরাও, যেখানে আমরা যাই আমরা আনন্দ গল্প হাসি মজা করতে করতেই আমাদের সময় কাটে। আর কোনো জায়গায় আমরা কোনো খারাপ কি মানে ইয়া, দেখো এখান দিয়ে বাড়ি থেকে, ছেলের বাড়ি থেকে তথ্য সব এসছে গাড়িতে, আমরা তো ট্রেনে এসছি, ওরা মানে বাসে এসছে, সেই তথ্যগুলো সব জামাইরা মানে ধরে, তারপর ছেলেরা ধরে সব এই ঘরের মধ্যে রাখা হচ্ছে আর কি। তারপরে দেখো এই যে যেখানে এঙ্গেজমেন্ট হবে সেই জায়গাগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর এই দেখো দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে স্প্রাইট, যেটা আমি খাই না। তোমার বড় জামাই এখানে বলছিল যে খাও মুন্নি, তোমার তো গ্যাসের প্রবলেম আছে, তাহলে গ্যাস হবে না। মিরিন্ডাও ছিল, স্প্রাইট ছিল, এগুলো ছিল। তো আমি স্প্রাইটই মানে ও দিচ্ছে, তোমার যতবার ইচ্ছা ততবার। আর বসে থাকলে যেহেতু বরযাত্রীর ব্যাপার, তো সেই জন্য আর হাতে একটা করে মিষ্টির বাস্কও দিয়েছে, জামাইবুর হাতে আছে দেখতেই পাচ্ছ। এখানে গল্প করছি, কথা বলছি। আর সত্যি কথা বলতে আমরা সবাই যখন এক জায়গা হই না, তখন না মনে কারোর কিছু থাকে না, সবাই তখন খুব মজা করে আনন্দ করি আর কি। তো এখানে দেখো কর্তামশাই বলছে কি করবো আমরা, তুমি তো ফুচকাও খেতে চাইবে না, পকোড়াও খাবে না, ঝালমুড়িও খাওনি, তুমি মিষ্টিটা খাও, আমি একটুখানি ভেঙে কচুরি থেকে মুখে নেবো। তো খেলাম। তো এখানে দেখো পাখার হাওয়াতে বসিয়ে দিয়েছে, কিন্তু আমার চুলগুলো উড়ে কি অবস্থা হচ্ছে। আমার জামাই বাবার আমার সাথে একটু ইয়ার্কি করছিল, মুন্নির মাথায় তো একটুও চুল নেই, তো এই 2 দিন পরে তো আমার মাথার চুলটা তোমাকে নিতে হবে আর কি ধার। তাই বললাম কি আর করা যাবে, বলছে টাক পড়ে যাবে তো। দিয়েছিল কফি। তারপরে হচ্ছে বোন সিঁড়ি থেকে নামতে গিয়ে বোনের জুতোটা খুলে গেছিলো, জামাইবু আমি এরা সব এসছি, বোনরা ওখানে দাঁড় করিয়ে রেখেছি, একটু ফেবিকুইক নিতে এসছি। তো কয়েক দোকান এখানে খুঁজলাম, পাচ্ছি না বুঝেছো। তারপরে চলে আসলাম, ফেবিকুইকটা নিয়ে জুতোটা সাটিয়ে বললাম চলো ফুচকাটা খাওয়া যাক। ফুচকা খেতে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু ফুচকাটা কোনো টেস্ট হয়নি। এই জন্য না অনুষ্ঠান বাড়ির ফুচকা ভালো লাগে না, না ঝাল না মানে কিছুই না। তো এখানে সবাই বলছে ফুচকাটা খুব ভালো না, তো 2টো একটা করে খাই। তো আমরা সবাই খেলাম, তারপরে এখানে খেয়ে দিয়ে দাঁড়ালাম। এখানে পকোড়ার ওখানে দাঁড়িয়েছি, একটু পরেই দাঁড়ালাম, তো পকোড়াটা হয়নি। তো বোন আমার বলছে তুই এদিকে অন্ধকার পড়বে, এদিকে করিস না, যেহেতু আওয়াজ হচ্ছিলো অনেক, তাই আমি এখানটা কেটে দিলাম, বলছি এদিকে কর, তোকে ভালো দেখা যাবে। তারপরে এইখানে দেখো যে শুরু হয়ে গেছে সব অনুষ্ঠান। পিসামশাই চেষ্টা করছে যে তাড়াতাড়ি করে করতে, যেন আমরা পুরোটাই দেখে আসতে পারি। তা আমি বললাম এত তাড়াহুড়া তুমি করো না। তো আবার এখানে বসলাম, সব গল্প করছি, আমার পিসির মেয়ে, তার শাশুড়ি সব এখানে রয়েছে আর কি। সব কথা বলে আমি আবার না বেশিক্ষণ দাঁড়াতে পারি না। আর অনেক তথ্য, যত মেয়ের বাড়ি থেকে তথ্য এসেছে মানে দিয়ে দেবে, ততটাই ছেলের বাড়ির থেকে কিন্তু তথ্য এসেছে। আর এখানে পিসির ছেলে আছে, আর ওই দিকেও রয়েছে তথ্য, আবার এই দিকেও রয়েছে, দুদিকে। এখন যেহেতু ছেলের নিয়মগুলো হচ্ছে, তাই ছেলের বাড়ির সমস্ত জিনিসগুলো এখানে আছে। তারপরে এখানে দেখো চিকেন মানে ভেজ পকোড়া আমরা নিচে যাইনি, তখন বললাম না স্টলে ছিল না, আমরা আর খেতে পারিনি। তো এখানে এসেছি, তো ওই জামাইবু এনে 1 প্লেট দিল। তো দিদির মেয়ে আর আমি একটা খেলাম, আর ওকে দিলাম, যেহেতু ও ছোটো বাচ্চা মানুষ, ও তো আবার রাতে দেরি করে খাবে। আর এই যে দুজন, একটা আমার এটা হচ্ছে পিসামশাই, আর সাদা জামা পরা ওটা আমার পিসামশাইয়ের ভাই। পিসামশাইরা 3 ভাই, কিন্তু বড় দাদা হচ্ছে মারা গেছেন, আর এই 2 ভাই আছে আর কি। তো সবাই এসেছে আর কি। ওখানে দেখো পিসির মেয়ে, পিসি সবাই বসে আছে, তা পিসামশাইয়ের বড়দার মেয়ে সব, ওরা আমরা এক জায়গায় বসে গল্প করছিলাম। আর একটা অনুষ্ঠান বাড়ি মানে, তো সবাই এক জায়গায় বসে বেশ একদম আনন্দ মজা খুব আনন্দ করেছি আর কি। কিন্তু ওই যে বাড়ি ফেরার তাড়াতে ওইদিকে একটু চিন্তা ভাবনায় রয়েছে একটু, বুঝেছো তো। ওই যে চাল মানে কি বলে ছিটাচ্ছে, তো পিসির বাড়ির তরফ থেকে টিকলি আর আংটি এই সোনার জিনিস আজকে দেওয়া হলো। বিয়ের দিনও তো কত দেবে আর কি। তো সবাই আছে আর কি, তার জন্যে এখানে দেখতে পাচ্ছ বসে আছে। এতক্ষণ হচ্ছে ছেলের সমস্ত নিয়মকানুন হলো, এরপরে কিন্তু মেয়ের সমস্ত নিয়মকানুন হবে। আর এখনকার দিনে তো জানো যে ফটো ক্যামেরা লাইট সব,
এটা হচ্ছে আমার বোনের এই যে আকাশি কালারের শাড়ি, এটা হচ্ছে আমার পিসির বেয়াই না কি বলে তাই, মানে মেয়ের ঘরের আর কি। আর পিসির জামাইও খুব ভালো, যেমন আমাদের বাড়ির জামাইগুলো খুব ভালো, তেমন আমার পিসিরও জামাইটা খুব ভালো, একদম আমাদের মতনই। এখানে দেখো সমস্ত তথ্য সাজানো হচ্ছে, মানে বললাম না ছেলেরটা হলো, এবার মেয়েরটা হবে। ছেলেরটা তুলে নিয়ে ঘরে রাখা আছে, এবার হচ্ছে মেয়ের মানে মেয়েরদের বাড়ির তথ্য যেগুলো দেওয়া হবে সেগুলো সব সাজানো হচ্ছে আর কি। এখানে কথা গান চলছিল না, কিন্তু প্রচণ্ড এত মানুষ, আওয়াজ হচ্ছিল প্রচণ্ড। তার মধ্যে হয়ে গেছে আমার পিসির প্রচণ্ড শরীর খারাপ, পিসির প্রেশার সুগার সব কিছু আছে, তো প্রচণ্ড শরীর খারাপ ওখানে। আর এখানে বসে একটু করলাম, আর এখানে ভাই বলছিল যে আয় এখানে আয়, তোদের সাথে তো কথা বলা হয়নি, ঘরে আয়, আমার তো ওখানে কোনো নিয়ম কাজ নেই, তো তোরা ঘরে আয়। তো আমি বললাম তুই যা, আমি যাচ্ছি। তারপর এখানে চলে এসছে, তো আমি একটু খানিকটা ক্লিপ কেটে দিয়েছিলাম জানো তো, ভাবছিলাম যে দেখাবো কি দেখাবো না তোমাদের। তো কর্তামশাই বললো দেখাও, আমরা তো খারাপ কিছু দেখাচ্ছি না, সবাই তো টেসবুকে পোস্ট করবে, সবাই তো ক্যামেরা ভিডিও করছে, তো তুমিও দেখাও, তারপর যদি কোনো কিছু অবজেকশন আসে তখন নাহলে বাদ দিয়ে দেবো আর কি। তাহলে দিই ভিডিওটা, কেন কর্তা বললো, তারপর কারোর পছন্দ হবে কারোর হবে না, সেই কারণে আমি তো জানো আমি এসব ঝুট ঝামেলা এসবের মধ্যে আমার ভালো লাগে না। তারপর এখানে সব নিয়মকানুন এখানে আরও হচ্ছে, ছেলের বাড়ির একটা ব্রাহ্মণ, মেয়ের বাড়ির একটা ব্রাহ্মণ, দুদিকে দুটো ব্রাহ্মণ, আর বেশ ভালো লাগছে আর কি। তো ভাইকে বলছিলাম, ওখানে আমরা আবার উঠে গেলাম, গিয়ে বললাম এই ভিডিওগুলো কিন্তু আমার কর্তামশাই করেছে, আমি করিনি। কেন আমি ওই ভাই ডাকলো, সেখানে গেলাম, আমরা গিয়ে বসে ওখানে গল্প করছিলাম, ভাই বোন, বোনের বর, আমি সব এরা ছিলাম। এই যে ওখানেই ওই ঘরে মেয়ের বাড়ির থেকে ছেলেকে যেসব জিনিস দেওয়া হয়েছে, বা ছেলের বাড়ি থেকে এই সব, মানে একটা তথ্য ওইখানে রয়েছে আর একটা তথ্য এখানে রয়েছে। এই যে বোনরা সব আমরা বসে গল্প করছি, বলছে তুই গেলি না কেন, বিয়ের আগের দিন থেকে যাবি, দেখবো কথা, এইসব হচ্ছিল আর কি। তারপরে এখানে যে পিসেমশাই দেখলে যে জিনিসগুলো দেওয়ার সেগুলো সব একে একে দিচ্ছে আর কি, চড়াচ্ছে, তো বেশ ভালো হয়েছে। আর এখানে গেছি, এতটা আপ্যায়ন হয়েছে, সত্যি বলতে নিজেদের বাড়ির লোকের কোনো অনুষ্ঠানে গেলেও এতটা আপ্যায়ন হয় না, যতটা আমাদের মানে ভালোবাসা সম্মান করা যে ব্যাপারটা সেটা যে করেছে, বিশাল। বসে পড়েছি 8:30 বাজে খেতে, তার কারণ হচ্ছে আমাদের 9:42-এর ট্রেন আছে, এখনও রিং সেরিমানি হয়নি, বুঝেছো তো, অনেক কিছু হচ্ছে। তো তখন আমরা ডিনারটা করে নিই রাতের, দিয়ে তার বোনরাও বসেছে, আমরাও বসেছি, দিয়ে তারপর একটু রিং সেরিমানি যদি টাইমের মধ্যে দেখতে পারি ভালো, যদি দেখতে না পারি তাহলে আমরা বেরিয়ে চলে যাবো আর কি, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। তো এখানে বসেছি, কী কী মেনু করেছে সব দেখাবো। আর আবার মাথাটা গরমে ধরে গেছে, আমার পিসির শরীর খুব খারাপ হয়েছে, পিসির খুব মানে গ্যাস হয়েছে, প্রেশার উঠে গেছে, সুগারটা ফল করেছে, পিসির মানে খুব অসুস্থ হয়ে গেছে। জাস্ট রিং সেরিমানিটা হলে পিসিরাও বেরিয়ে, পিসির মেয়ে মানে আমার বোন সবাই বেরিয়ে যাবে, ওরা আমরাও বেরিয়ে যাবো তার সঙ্গে। তো অনেক কথা হলো, পিসির ছেলের সাথে গল্প করছিলাম। দেখো একটা অনুষ্ঠান বাড়িতে আসলে অনেক কিছুই তো কথা হয়, সবই তো শেয়ার করা যায় না কথাগুলো, তখন মনে হচ্ছে আনন্দ করি, ভিডিও কি করব, ক্যামেরা যখন মনে পড়ছে তখন একটু করছি, যখন মনে পড়ছে না তখন এই যে মানে করছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়াটা করি, কী কী খাবার মেনুতে আছে অবশ্যই দেখাবো। তো চলো দেখো কি কি খাবার দাবার আমাদের পাতে পড়ছে আর কি। তো ভালোই সব কিছু হয়েছে, নিরামিষ তো খারাপ কিছু নেই। ভেজিটেবিল চপ পড়লো, তারপর স্যালাড পড়লো, তারপরে হচ্ছে এটা কি রাধা পল্লবী পড়লো, কিন্তু আমার তো একটুও মানে ভালো লাগছে না। 8:30 বাজে এখন, 8:30টার সময় কি আমাদের খিদে পায় বলো, সেটা তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স টাইম, কিন্তু কি করা যাবে, আমাদের এখান থেকে 9টা 5-10 বেরিয়ে পড়তে হবে। আর যেহেতু এখনও ঠাকুরমশাইকে দিয়ে ওখানে হচ্ছে মানে নিয়মকানুন হচ্ছে, তো এঙ্গেজমেন্টটা এখনও রিং সেরিমানি হয়নি, তো বললাম চলো তৎক্ষণ আমরা খেয়ে নিই আর কি। তো এখানে ওই জন্য খেতে বসে গেল, 9টার সময় খেতে আসলে তবুও একরকম ছিল। তো এখানে রাধা পল্লবী ছোলার ডাল পড়লো, এখানে হচ্ছে তোমার স্যালাড দিয়েছে, আর আমি 1 গাদা শশা নিয়ে নিয়েছি, কেন আমার শশাটা ভীষণ ভালো লাগে, গাটা গুলাচ্ছে, এই মানে মনে হচ্ছে ভেজিটেবিল চপটাই খাবো না। তারপরে ওখানে ভাবলাম চলো একটু ক্যামেরা রেখে তোমাদের দেখাই। তারপরে পড়লো পটল আলুর তরকারি। তো সোনা বাবা বলছে মা পটল আলুর তরকারি কে খায়, তাহলে সবাই খায়, তার জন্য দিয়েছে আর কি। তো ওই কথাটাই ও বলছিল আর কি। তারপরে চলে এসেছিলো, আমি তো ওটা নিয়ে নিই, ওই একটাই কচুরি খেতে পাচ্ছিলাম না। তারপর রাইস এসেছিলো, আমি নেবো না, জাইবু পাশে বড় জাইবু দাঁড়িয়েছিল, বললো মুন্নি একটুখানি নাও, আমি বললাম আমি বাড়ি গিয়ে ভাত খাবো, তা বলে আমার ভালো লাগছে না। তো এখানে কচুরিটা রেখে দিয়েছিলাম আর কি, খাবো না বলে, একবার ওটা খাচ্ছি একবার এটা খাচ্ছি, কী যে করছি আমি নিজেও জানি না, কেন আমার খেতে ইচ্ছাই করছে না, কিন্তু খাবার যেহেতু নষ্ট করতে আমি কোনো দিন চাই না, তাই করিনি। তো ওই দাদাটাকে আবার ডেকে বললাম দাদা কটা শশা হবে, বললো হ্যাঁ, মানে আপনি একটু শশা একটু পেঁয়াজ দেন, আমি ওটা দিয়েই মানে খাবো আর কি। তো ওটা দিয়েই আমি খেলাম। তো এখানে খাচ্ছি, আর এখানে একটু ক্যামেরাটা ফিট করলাম, জলের বোতল দিয়েছে সেখানে, তো ওখানে বলতে এসছে আর রাইস নেবেন কি নেবেন, আমি বললাম কিচ্ছু নেবো না। তো ওইটাই খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি আমি। তারপরে পনির চিলি চলে এসেছিলো, চিলি পনির। তো চিলি পনিরটা একটুখানি মানে একটাই পনির ছিল, ছেলেকে দিলাম, আর ওই ঝোলটা দিয়ে একটুখানি খেয়ে দেখলাম। তো আমার পাতে খেজুর পড়েছিল, সোনা বাবা নিল ফ্রুট চাটনি, যেটা আমি অল্প নিয়েছি, কেন আনারস তারপরে
আঙুর কি এগুলো দিয়ে করেছে। তারপর দিয়েছিল আইসক্রিম, যেটা আমি আইসক্রিমটা খাইনি, কেন হচ্ছে আইসক্রিমটা ঘোল হয়ে গেছিলো, ফেলে দিয়েছি। আমরা সবাই এখানে ফটোশ্যুট করলাম, ফটো তোলা হলো আর কি। আর বলছি ওই যে ফ্রুট চাটনি, পাঁপড় আর 2 রকমের রসগোল্লা ছিল, মানে গোলাপজাম আর রসগোল্লা, তার সাথে ছিল সন্দেশও ছিল, বুঝেছো। তারপরে এখানে দেখো সব হচ্ছে চলে এসছে, আবার চলে আসা হয়েছে এখানে। ওই রিং সেরিমনি এখন হবে, তো জানি না কতটুকুনি তোমাদের দেখাতে পারবো আর আমরা কতটুকুনি দেখতে পারবো। তো পিসামশাই খুব তাড়া দিচ্ছিলো, বলছিল। তারপরে আবার পিসামশাই আবার বললো যে কি করব মনা, আজকে তো ওদেরই দিন, বুঝতে পারি সবাই মানে শালি টালি যে বন্ধু বান্ধবী সব আছে না, ফটো তুলতে থাকে, মানে ব্যস্ত। আর পিসামশাই এই যে জামাই এত ভালো মানুষ, মানে বলার কথা না। মানে জামাই আর হচ্ছে আমার এটা পিসির ছেলে, দুজনে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তো। এখানে হচ্ছে না এদের এখানে নিয়ম, জামাইকে এসে নিয়ে যেতে হয়, তুলতে হয়, তা সেরম ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এখানে দেখো ঠাকুরমশাই চলে এসছে, কী কী নিয়ম আছে, কীভাবে করতে হবে সেটা সব কিছু আর কি বলে দিচ্ছে। আবার ফুলের মালা টালা, তারপর আবার বলছে তাহলে আমার দিদিরা চলে যাবে একটু তাড়াতাড়ি। তো ওই তারপরেও ক্যামেরাম্যান বলছিল একটু হাত ধরো, এইভাবে ফটো তুলি, ওইভাবে ফটো তুলি আর কি। তো এই যে ফটো তোলাটো মানে সব কিছু হচ্ছে, ফটো তুলছে আর কি। তো সেই হচ্ছে ব্যাপার। তো চলো এই হচ্ছে দেখাচ্ছি যতটুকুনি পাচ্ছি, তবে আমাদের শেষ অবধি আর দেখা হয়নি আর কি, আমাদের দুর্ভাগ্য, কপাল খারাপ। তো পিসামশাই একটুখানি মানে কষ্ট পাচ্ছিল, তাও বললো যে আদি সপ্তাহ গ্রাম থেকে, এখান থেকে টোটো করে আদি সপ্তাহ গ্রাম যা, আদি সপ্তাহ গ্রাম থেকে নাহলে বর্ধমান লোকালটা ধরে চলে যাবি। আমরা বললাম না পিসামশাই, কোনো টোটোই নেই, টোটোওয়ালা অত দূর যাবে না, আমরা রিজার্ভ করে রেখেছি, যে টোটোতে এসছি সেই টোটোওয়ালা। আর এখানে অলরেডি শুরু হয়ে গেছে, যে তিলক কাটা পরানো হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের আর দেখা হয়নি। কেন, আর টোটো নিচে এসে গেছে, নিচে এসে আমাদের ফোন করেই যাচ্ছে আমাদের গাড়ি। আর আমরা স্টেশনে চলে এসেছি, গাড়ি অ্যালাউন্স হয়ে গেছে। ততক্ষণ আমি কি করলাম বলো, কানের আর গলারটা খুলে নিলাম, যেহেতু প্রচুর গরম লাগছে। কানেরটা আমার খুব ব্যথা, এটা একটু কম দামি কানের, তো সে কম দামে কানের জন্য কানেরটা প্রচণ্ড ভারী, খুব ব্যথা করছে খুব। আমার অন্য কোনো কানের ছিল না, নাহলে আমি ওটা পরে যেতাম না আর কি। ট্রেনে উঠলাম, ব্যান্ডেলে নামবো, দিয়ে আর একটা ট্রেনে উঠবো, উঠে যাবো। আমি কানের ফানের সব খুলে দিয়েছি, আমার কান টান ব্যথা করছে, বুঝেছো। অস্বস্তি লাগছে। গুড মর্নিং সবাইকে, দাঁড়াও দেখো, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তো ভালো আনন্দ হয়েছে, কিন্তু লাস্ট মুহূর্তে রিং পরানো সেইটুকুনি আর দেখতে পাইনি আমরা। তার কারণ হচ্ছে ওই আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, টোটো দাদা চলে এসেছিলো, রিজার্ভ করে রেখেছিলাম। দেখো আমরা বাড়ি চলে এসেছি, রাত বাজে 12টা। আমি চান করে গা ধুয়ে এসেছি, আর এই যে কর্তামশাই গা ধুয়ে সবে আসলো, সোনা বাবা গা ধুয়ে নিয়েছে। আর সোনা বাবা হচ্ছে, আমি যেহেতু ভয়েস দিলাম ভিডিওতে, সোনা বাবা সেজন্য করলো, ওই বিছনাটা ঝাড়বে এখন। ওটা ধরো শোনো, সাদা বালতি খালি হয়ে গেছে তো, ঢেলে দেবে না, যে মশারি খাটাতে হবে না কেন। আর মশার, হ্যাঁ ওটা রাখো, ওখানে রাখো। মশার ধূপ জ্বালাবে, আর 2টো পাখা চালাই, প্রচুর গরম সহ্য হচ্ছে না। পাখাটা চালা বাবা, চালা। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম। এখন আমার খিদে পাচ্ছে, 2টো ভাত আছে, ভাবছি খাবো কি খাবো না। কেন ওখানে ওই একটা লুচি খেয়ে আমার মানে লুচি না, পুর ছিল না ভিতরে, রাধা পল্লবী না কি ছিল, মেনু কার্ড দেয়নি তো, তাই কিছু বুঝতে পারিনি। এখানে সোয়াবিনের তরকারি গরম করা হলো, ওই যে ভাতে জল দেওয়া হলো, বুঝেছো। আর এই হচ্ছে ব্যাপার। ব্যাগটা পিছন দিকে রাখো না, কালকে আলমারিতে তুলবো, এখন আর শক্তি নেই আমার। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।